আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রিভিউ করব Vivo Y33s এই মোবাইলটি। এই মোবাইলটি বর্তমান মার্কেট প্রাইস 20,990 টাকা, অলমোস্ট 21,000 টাকা। তো 21,000 টাকার মধ্যে এই মোবাইলটি আমাদের কী অফার করতেছে এবং ভ্যালু ফর মানি হবে কিনা তা আমার সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হয় আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা আনবক্স দিয়ে শুরু করব। যদি এটাকে আনবক্স করি আমরা, তাহলে এটা দেখতে পারবো আমরা মোবাইল, একটি সিলিকন কেস এবং একটি ইয়ারফোন এবং 18 ওয়াটের একটি চার্জার। এখন বর্তমানে কিন্তু অনেক মোবাইলই চার্জার দেওয়া হয় না। প্রথমে শুরু করেছিল এটি আইফোন, তার পাশাপাশি এখন স্যামসাং এর সাথে সাথে অনেক ব্র্যান্ড এখন চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো তার সাথে কিন্তু এখন আমরা দেখছি ভিভো চার্জার তো দিয়েছেই, তার সাথে কিন্তু ইয়ারফোনটাও দিয়ে দিয়েছে। তো এটি দুইটি কালার ভেরিয়েন্ট পাবেন। এর একটি হলো মিরর ব্ল্যাক। এর যে মিরর ব্ল্যাক, এটার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই মিরর ব্ল্যাক কিন্তু আপনার নিজের ফেস দেখতে পারবেন, অর্থাৎ কোনো আয়না ব্যবহার করতে হবে না। কিন্তু এর সাথে কি সমস্যা হলো, এই মিরর ব্ল্যাক যে ভেরিয়েন্টটি পাবেন এটিতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট আটকে যায়, যার কারণে কিন্তু খুবই বিচ্ছিরি দেখতে দেখা যায়। তাই বলবো এর সাথে যে সিলিকন কেসটি পাবেন অবশ্যই আপনারা মোবাইলের সাথে সিলিকন কেসটি ব্যবহার করবেন। তো মোবাইলটির রাইট সাইড লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে হোম বাটন এবং তার উপরে আমরা ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাব। এর যে হোম বাটন তা কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে পাবো। এখন এখানে কথা হলো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু খুব ফাস্ট এবং একুরেট কাজ করে প্রতিবার, এবং এতে কোনো ডিলে ছিল না, খুব ফাস্ট ছিল এর ফিঙ্গারপ্রিন্টিং। এবং যদি আমরা টপে লক্ষ্য করি সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবো আমরা সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি ন্যানো সিম পাশাপাশি একটি মাইক্রো ইউএসবি কার্ড ব্যবহার করতে পারবেন একসাথে। এবং একদম নিচে আমরা যদি লক্ষ্য করি সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবো 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি, এবং তার সাথে পাবো আমরা একটি স্পিকার এবং প্রাইমারি মাইক্রোফোন। কিন্তু এখানে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় না, এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। তারপরও কিন্তু এখানে সাউন্ড যথেষ্ট ছিল এবং যথেষ্ট লাউড এবং যথেষ্ট ভালো ছিল। এর ডিসপ্লে সাইজ হলো 6.58 ইঞ্চ এবং এটি হলো একটি আইপিএস প্যানেল যা 1080p রেজুলেশন। এখানে কিন্তু রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে রেগুলার রিফ্রেশ রেট, এখানে কোনো 90 হার্টজ বা 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয় না, 60 হার্টজ রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ডিসপ্লের একদম উপরে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখবো এখানে একটি ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু বর্তমানে 2022 সালে কিন্তু প্রায় মোবাইলে আমরা কম বাজেটের মধ্যে দেখি আমাদের সিঙ্গেল পাঞ্চল ব্যবহার করা হয়, কিন্তু এখানে একটা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে এই বাজেটের মধ্যে, সেটা কিন্তু মানার মতো নয়। এখানে কিন্তু সিঙ্গেল পাঞ্চল ব্যবহার করতে পারতো। এবং এই যে ডিসপ্লে, এটি দিকে আমি মোটেও স্যাটিসফাইড নয়, কারণ এখানে কিন্তু আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু এই বাজেটের মধ্যে অনেক কোম্পানি আমাদেরকে অ্যামোলেড প্যানেল অফার করতেছে এবং সেখানে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ডাউনগ্রেড থাকতেছে। তো এই ক্ষেত্রে বলবো এই বাজেটের মধ্যে কিন্তু এই ডিসপ্লে মোটেও আমার পছন্দ হয়নি। তবে এর ভালো লাগার বিষয়টি হলো এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে কিন্তু আপনি 7 থেকে 8 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনি বক্সের সাথে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে 2 ঘন্টা প্লাস আপনি ফুল চার্জ দিতে সময় লাগে। তো এই ক্ষেত্রে বলবো কিন্তু এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করে কি লাভ হলো যদি আপনি চার্জারটা এত কম ওয়াটের ব্যবহার করেন। এই প্রাইসের মধ্যে কিন্তু অনেক কোম্পানি আমাদেরকে 30 ওয়াটের থেকেও বেশি ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট অফার করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এটা অনেক পিছিয়ে থাকবে। 18 ওয়াট কিন্তু আমরা অনেক আগে দেখেছি 18 ওয়াট ব্যবহার করতে অনেক মোবাইল কেস, তাও আবার 15,000 টাকা 16,000 টাকা প্রাইজের মধ্যে। তো এই ক্ষেত্রে এখন 21,000 টাকা প্রাইজের মধ্যে কিভাবে 18 ওয়াট অফার করে। তো বন্ধুরা, ফাইনালি কথা বলবো আমরা এর প্রসেসর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G80। তো এই প্রসেসরটি কিন্তু একটি এন্ট্রি লেভেল বাজেটের প্রসেসর। এই প্রসেসর আমরা অনেক মোবাইলে ব্যবহার হতে দেখেছি এবং এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কিন্তু তারপর আমার কথা হলো এই বাজেট অনুযায়ী কিন্তু এই প্রসেসর মোটেও ঠিক নয়, কারণ এইটা হলো এন্ট্রি লেভেল বাজেটের। এবং এখানে কিন্তু আমরা অনেক ধরনের গেম প্লে করে দেখেছি, পাবজি, ফ্রি ফায়ার এবং এসপার9। আমরা যদি পাবজির কথা বলি তাহলে কিন্তু ডিফল্ট সেটিংয়ে খুব ভালো রান করে, কিন্তু যদি আপনি অ্যাকশন মোমেন্টে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। এবং ফ্রি ফায়ার, এসপার9 এইসব গেম খুব স্মুথলি রান করে কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো এখানে আপনারা পাবেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এবং ভিভো বলতেছে এর ব্যাকগ্রাউন্ডে একসাথে 25টি অ্যাপ এট এ টাইম রান করতে পারে, কোনো ধরনের কোনো অ্যাপ ছেড়ে দেয় না। তো আমরা টেস্ট করে দেখেছি, আসলে খুব ভালোভাবে অ্যাপগুলো রান করে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এট এ টাইম 25টা অ্যাপ যদি আপনি রান করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না, সবগুলো অ্যাপই ভালোভাবে রান হয় এবং কোনো অ্যাপ কেটে যায় না বা ছেড়ে দেয় না। তো বন্ধুরা, আমরা এখন কথা বলবো এর ক্যামেরা সেকশন নিয়ে।
এখানে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। এর যে মেইন লেন্স সেটি হলো 50 মেগাপিক্সেল এবং একটি ব্যবহার করা হয়েছে ডিপ সেন্সর এবং ম্যাক্রো শুটার। তো 50 মেগাপিক্সেলের যে দিনের বেলা ছবি তুলেন তা কিন্তু আসলে খুব চমৎকার ছবি আপনারা এখান থেকে পাবেন। ডিটেলস, শার্পনেস খুব ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও খুব ভালো ছিল, কোনো দিনে কোনো ঘাটতি ছিল না, খুব ভালো মানের ছবি আপনারা এখান থেকে পাবেন এর যে মেইন ক্যামেরা। তো আমরা যদি বলি এর পোর্ট্রেটের কথা, এর পোর্ট্রেটও কিন্তু খুব ভালো ছিল, কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই, খুব ভালো মানের পোর্ট্রেট আপনারা এখান থেকে পাবেন। তো যদি আপনারা দিনের বেলা এর সেটিং থেকে 50 মেগাপিক্সেল অন করে ছবি তুলেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো কোয়ালিটির ছবি আপনারা এখান থেকে পাবেন। আর ম্যাক্রোলসটা ছিল অ্যাভারেজ। তো এর সামনে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার পারফরমেন্স খুব ভালো ছিল এবং এখানেও কোনো কমপ্লেন নেই আমার। কিন্তু এখানে ছবিটা কিছুটা কালার বুস্টিং করে আর কিছুটা সফট করে ফেলে, তবে কিন্তু ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল। তো এখানেও একটি ডাউনগ্রেড আছে, সেটি হলো এখানে কিন্তু আপনারা 1080p ভিডিও করতে পারবেন, কিন্তু এখানে থাকছে না কোনো 4K এর অপশন। এখন বর্তমানে কিন্তু আমরা সব মোবাইলেই কম বেশি দেখে 4K এর অপশনটা এনেবল করা থাকে, কিন্তু এখানে কোনো 4K এর অপশন থাকছে না। তো এই জিনিসটা আমাকে হতাশ করেছে। এখানে যদি 4K অপশন থাকতো কিন্তু আরেকটু ভালো হতো, কিন্তু 4K অপশন ছাড়া, ভিডিও রেকর্ডিং ছাড়া ওভারঅল কিন্তু এর পিকচার কোয়ালিটি বল, ক্যামেরা পারফরমেন্স আসলে খুব দুর্দান্ত ছিল। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখন যা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।